মিস্টার শুভ, সিরিয়াস অভিযোগ আপনার বিরুদ্ধে, থানায় তো যেতেই হবে। আর ইউ সিরিয়াস? আপনি আমাকে গ্রেফতার করবেন, শুভ জয়সওয়ালকে? সায়নী, মা সায়নী, নিশ্চয় তুমি কিছু ভুল বুঝেছো। শুভ ভীষণ রাগী, কিন্তু ও এমনটা কখনো করতে পারে না। আন্টি, আমার কোনো ভুল ধারণা হয়নি। শুভ স্যারের আসল মতলব আর জানা গেল। আমি আমার ভাইকে ভীষণ ভালোবাসি, আর ওনার জেলের বাইরে থাকাটা আমার ভাইয়ের জন্য ভীষণ বিপদের। ইন্সপেক্টর স্যার, আমরা এই লোকটাকে কোনোভাবে ভরসা করতে পারি না। ও আগেও শুভকে মারার চেষ্টা করেছে। প্লিজ ডোন্ট ট্রাস্ট হিম। ব্যাস, সবাই শান্ত হন। যা কেস আছে তার তদন্ত হবে, কিন্তু সেই সময়টুকু আপনাকে পুলিশ হেফাজতে থাকতে হবে। ওয়াও! হাতকড়ি লাগাও। আমার কোনো ভুল ধারণা হয়নি। শুভ স্যারের আসল মতলব জানা গেল। আমি আমার ভাইকে ভীষণ ভালোবাসি, আর ওনার জেলের বাইরে থাকাটা আমার ভাইয়ের জন্য খুব বিপদের। আমি আমার ভাইকে খুব ভালোবাসি, আর ওনার জেলের বাইরে থাকাটা আমার ভাইয়ের জন্য ভীষণ বিপদের। যান, ওখানে গিয়ে বসুন। তোর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যে নির্দোষ সেটা আমি অবশ্যই প্রমাণ করব। অপরাধীর হাতে ফোন রয়েছে। হাঁ করে কি দেখছো? ফোনটা নিয়ে নাও। শুভ বাবা, আরে তোমার পিসে মশাইয়ের ওপর এত রাগ কেন দেখাচ্ছ? এই সময়ে নিজের লোকেরাই যে পাশে থাকে, নিজের লোক ছাড়া আর কেউই থাকে না, বুঝেছো? জানি তুমি বুঝবে না। তোমার জামিনের জন্য আমি এখানে এসেছি, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। এই মেয়েটা, এই সামান্য একটা মেয়ে এই ক্রিমিনালটাকে কিভাবে নিজের দিকে টেনে নিল? ব্যাপারটা কি? কিচ্ছু যায় আসে না। ও আমাকে আর আমার বোনকে আলাদা করে দেওয়ার চেষ্টা করেছে, আর আমি এটা ভুলে যাব না। এর প্রতিশোধ আমি অবশ্যই নেব। দিদি, দিদি তুমি আমার উপর রেগে আছো? আরে আমি কি করেছি? দিদি, দিদি আমাদেরকে দেখো তো একবার। এবার তুমি ইগনোর করবে আমাকে? হ্যাঁ দিদি? আচ্ছা, আই এম সরি।
আই এম সরি, একবার কথাটা তো শোনো আমার। দিদি দিদি। ইউক, ইউক, বস বস এখানে। শান্তি নেই তোর জীবনে। কত করে বললাম একটু রেস্ট নে। কোথায় লেগেছে দেখা? পাগল তুই একদম। কি যে করিস না। হলো ইউক, তুই ঠিক আছিস তো? কিছু না, শুধু কাকিমা তুমি কেন কাঁদছো? ইউক একদম ঠিক আছে। হ্যাঁ কাকিমা। ইউক, তুই ওই চাকরিটা ছেড়ে দে। কোনো প্রয়োজন নেই তোর ওই শুভ স্যারের ওখানে চাকরি করার। কাকিমা তাহলে টাকা কোথা দিয়ে পাবো? আরে টাকা জোগাড় আমি করে নেব। ইউক আমার দিকে তাকা। ভগবান আমাদের জন্য আজ অবধি সব করেছে, তো এর পরেও করবে দেখিস। আর ভগবান না সবকিছুর হিসেব রাখেন। আর শুভ স্যার যা কিছু করেছে তার সাজা ওনাকে অবশ্যই দেবেন। তুই শুধু ওই পরিবার থেকে, বিশেষ করে নাভিয়ার থেকে দূরে থাকিস। হ্যাঁ, ওনাদের কাছে সব আছে, টাকা আছে, খ্যাতি আছে, সব আছে। আমার কাছে শুধুমাত্র তুই আছিস। সরি 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 সরি। এই নে হলুদ দিয়ে দুধ খা। খা। খেয়ে নে। মা নাভিয়া, মা একটু খেয়ে নে, শরীরটা খারাপ হয়ে যাবে মা। আর কাঁদিস না, একটুখানি খা। এ নে মা। কি সব ভুলভাল খাওয়াচ্ছ? বার্গার টার্গারও নাও। শুভ কোথায়? তোমার সঙ্গে আসার কথা ছিল। জামিন পেতে একটু অসুবিধে হচ্ছে। কেন? ঠিকই তো হয়েছে পিসি, পাওয়া তো উচিত নয়। এমন কি ভালো কাজ করেছে দাদা? ক্রাইম করেছে। নাভিয়া, এসব কি বলছিস তুই? শুভ তোর দাদা হয়? কোন দাদা এরকম করে পিসি? দাদা নয় ও আমার, ও শত্রু। শত্রু? তোমার দাদা তোমার শত্রু নয়, তোমার শত্রু তোমার এই রাগ। ছোটবেলা থেকে তোমার দাদা আজ পর্যন্ত তোমায় সব দিয়েছে, তুমি যা চেয়েছো তোমাকে সব দিয়েছে। আর এখন তুমি এই কথা বলছো ও তোমার ইউকের উপর কেন আঘাত করতে যাবে? ডোন্ট ইউ ট্রাস্ট হিম? তুমি ঠিক বলছো পিসেমশাই। আমার তো এটাই মনে হচ্ছে যে শুভকে ভাসানো হচ্ছে। হ্যাঁ সেটাই, ঠিক বলছো তুমি। আমার দাদা কখনো এটা করতে পারে না। এক্স্যাক্টলি। কিন্তু আমরা দাদাকে এই কেস থেকে বাঁচাবো কি করে? আমরা বাঁচাবো না, তুমি বাঁচাবে। আমি? ইয়েস। এই পৃথিবীতে ইউকে শুধুমাত্র একজনই বোঝাতে পারে, আর সেটা তুমি। বোঝাও ওকে একটু ভালোবেসে। ও যদি কেস ড্রপ করে দেয় তাহলে এখানেই শেষ হবে। কাম অন।
তোমার সত্যি মনে হয়েছিল যে আমাকে জেলে রাখতে পারবে, আর তাও আবার এই দোষে? শুভ জয়সওয়াল, এই নামটা অনেক পরিশ্রম করে অর্জন করেছি, বুঝতে পারলে? আর আজ অব্দি আমি যা যা করেছি নিজের মনের খুশির জন্য করেছি, কিন্তু এবার থেকে যা যা করব তোমাকে তোমার ভাইয়ের থেকে আলাদা করার জন্য করব। কারণ তুমি আমাকে আমার মনের থেকে দূরে করার চেষ্টা করেছো। স্বপ্ন সেটাই দেখুন স্যার যেটা আপনি পূরণ করতে পারবেন। হিউ আর নাভিয়ার বিয়ে হতে পারে না। तुमसे ही हूँ मैं, मुझसे तुम, दम दररम दम दररररम दररम दम। चढ़या चढ़या रंग तेरा चढ़या, चढ़या चढ़या रंग तेरा चढ़या, डोर तू पतंग मैं बनूं, उड़ चले माहिया संग तेरे माहिया, मांझा तेरा मैं बनूं, तू पतंग माहिया। इश्क तेरा जुनू ये मेरा, इश्क तेरा सुकून ये मेरा, इश्क तेरा इश्क तेरा इश्क तेरा, इश्क तेरा जुनू ये मेरा, इश्क तेरा सुकून ये मेरा, इश्क तेरा इश्क तेरा इश्क तेरा। दीदी তোমার মতন লুকিয়ে নয়, সামনে থেকে আক্রমণ করব আমি। চলে যাওয়ার আগে এটা তো বলে দিন স্যার, আপনার বেল কে করিয়েছে? হিউক? নাভিয়া, নাভিয়া, আমি জানি তুই আমার ওপর রেগে আছিস, আর আমি এটাও জানি যে তোর আমার ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে। তুই এটা ভালো মতন জানিস যে আমি এরকম কখনো করতে পারি না। আমি জানি যে এই কেসটা ফিরিয়ে নেওয়ার জন্য তুই ইউগের সাথে কথা বলেছিলি। কোথাও না কোথাও তুইও জানিস যে তোর দাদা অপরাধী নয়। প্লিজ একবার কথা বল না আমার সাথে, বাইরে আয় না একবার। আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমাদের মধ্যে এই দূরত্ব আমি সহ্য করতে পারি না রে। নাভিয়া মা, দেখো তোমার ভাই যে নির্দোষ তার প্রমাণ আমার সাথে নিয়ে এসেছি। বাইরে এসো, কাম।
লজ্জা করছে না তো? সায়নী, কি হয়েছে? কি হয়েছে? ইয়োগ, তুই বল কি হয়েছে? ও কি বলবে? ওর কি বলার মতো কোনো মুখ আছে? আমি দিন রাত খাটাখাটনি করি যাতে যা কিছু হয়ে যাক, যাতে তোকে ওদের সামনে মাথা নিচু না করতে হয়, কিন্তু তুই কি করলি? হ্যাঁ, নিজের সাথে সাথে আমাকেও লজ্জায় ফেলে দিলি। মহান হতে গেছিলি, যার জীবন বাঁচাতে গিয়েছিলি সে তো তোর জীবন নিতে চেয়েছিল। কি? কিছু তো বল, কি হয়েছে? জিজ্ঞেস করো ওকে। তুই এরকম কেন করলি? বল ইয়োগ, কেন করলি এরকম? বল, আরে বল না কেন করলি? দিদি, ওই নাভিয়া রাতে আমাকে মেসেজ করেছিল। এরকম কি আর্জেন্সি ছিল? আমরা তো সকালেও দেখা করতে পারতাম। দাদা জেলে আছে ইয়োগ, আর শুধু তুমি ওকে বাঁচাতে পারো ইয়োগ। তুমি জানো তুমি কি বলছো নাভিয়া? উনি আমার প্রাণ নিতে চেয়েছিলেন। আর যদি দাদার কিছু হয়ে যায় আমার প্রাণ চলে যাবে। প্লিজ এই কেসটা তুলে নাও ইয়োগ। তুমি আমাকে ঘৃণা করো না? এরকম কিছু নয় নাভিয়া। তাই তুমি আমার কথা মানছো না? তুমি আমাকে ঘৃণা করো ইয়োগ। হ্যাঁ, এরকমই ব্যাপার। তুমি আমাকে ঘৃণা করো ইয়োগ, সেই জন্যই তুমি আমাকে আর আমার দাদাকে শাস্তি দিতে চাও। আমাকে ঘৃণা করো, আমাকে ঘৃণা করো ইয়োগ। তুমি আমাকে ঘৃণা করো ইয়োগ। নাভিয়া! আর আমি ওকে মানা করতে পারলাম না। ওর ভাইয়ের জন্য ভিক্ষা চাইছিল। আর দিদি, আমি ওর কষ্টটা বুঝতে পারছিলাম, কারণ যদি কালকে ওর জায়গায় আমি থাকতাম আর শুভ স্যারের জায়গায় তুমি, তা আমিও তো সেটাই করতাম, তাই না? আমাকে ক্ষমা করে দাও। ইয়োগ, আই এম সরি। আমি তোর কথা না শুনেই তোকে, কিন্তু তুই আমাকে প্রমিস কর, আজকের পর যা কিছুই হয়ে যাক তুই ওই লোকগুলোর কাছে কখনো ফেরত যাবি না। তোর ওই বাড়ির সাথে কোনো সম্পর্ক থাকবে না। উনি ওনার অপরাধ স্বীকার করেছেন মিস্টার শুভ। স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। স্যার আমাকে ক্ষমা করে দিন, আমি এসব কিছু করতে চাইনি স্যার। আমার মাথা খারাপ হয়ে গেছিল স্যার, আমি পুরোপুরি ফেঁসে গেছি স্যার, প্লিজ। তুই বলতেটা কি চাস? স্যার ওই মেয়েটা সগুন, ও আমাকে ব্ল্যাকমেল করছে স্যার। খুব চালাক মেয়ে স্যার, আমার থেকেও বেশি চালাক স্যার, খুব ভয়ঙ্কর স্যার। মুখ দেখে যেটা মনে হয় সেটাও নয় স্যার। আমারই ভিডিও বানিয়েছিল আর পুলিশকে ভিডিওটা দেওয়ার হুমকি দিচ্ছে। ও আমাকে অ্যারেস্ট করিয়েই ছাড়বে স্যার। নিজের ভাইয়ের উপর গুলি চালাতে বলেছিল, ভাবুন স্যার। আর সব অভিযোগ আপনার উপর চাপিয়ে দিল স্যার। কাল অবধি তোমাকে ফেট আমি করেছিলাম, আর আজকে সায়নী প্রমাণ করতে পারবে? স্যার আমার কথাটা স্যার। তোমার কথা শুনে কোনো লাভ নেই আমাদের। তুমি যদি মুক্ত হতে চাও তাহলে প্রমাণ লাগবে, না হলে তুমি যাবে জেলে, আর সায়নীর সঙ্গে কি করতে হয় সেটা আমি বুঝে নেব। তোর বিশ্বাস হলো এবার আমার উপরে? সরি দাদা, আই এম রিয়েলি সরি। তুই সরি কেন বলছিস? সরি তো এই সায়নী বলবে, কারণ ও যা করেছে তার জন্য ওকে সরি বলতেই হবে।